জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমি দেখলাম আসমানের মধ্যে বড় একটা চেয়ারের মধ্যে বড় একজন মানুষ, সুন্দর মানুষ বসা। আমাকে বলল, ইকরা, তুমি পড়ো। আমি বললাম পড়তে জানি না। আবার বলল, তুমি পড়ো। আমি বললাম পড়তে জানি না। আবার বলল, পড়ো। আমি বললাম পড়তে জানি না। আমাকে বুকের মধ্যে চাপাইয়া ধইরা কয়েকটা চাপ দিল। এরপরের থেকে আমি পড়তে পারলাম। আমার ভয় হয় না জানি আমার কোনো ক্ষতি হইয়া যায়। এই মহিলাটা এত আল্লাহওয়ালা হয়ে গেলেন। উনি নবীজিকে অভয় দিয়ে বললেন, স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আমার বিশ্বাস, তখনও কিন্তু মুসলমান হয় নাই, আমার বিশ্বাস কোনো জিন আপনার ক্ষতি করবে না। কেন ক্ষতি করবে না? আপনি তো মিথ্যা বলেন না। আর আমরা, আপনি তো মিথ্যা বলেন না, জিন আপনার ক্ষতি করবে না। আপনি তো সত্য কথা বলেন। আপনি গরিব দুঃখীর সঙ্গে সুসম্পর্ক রাখেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ান, অসহায় ব্যক্তিদেরকে মহব্বত করেন আর ভালোবাসেন, ইয়াতিমদেরকে সাহারা দেন। ওগো নবী, এই লোকটা কখনোই জিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যেই লোকগুলো বলে রব্বুনাল্লাহ, আমার রবকে আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে সে অটুট থাকে হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত। কোন কথার উপরে? রব্বুনাল্লাহ, আমার রবকে আল্লাহ। এই কথার উপরে যে অটুট থাকবে, কায়েম আর দায়েম থাকবে, এই কথার উপরে যদি তার মৃত্যু হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদের একটা দল নাজিল হয় আর আল্লাহর বান্দাকে বলতে থাকে, কখন বলবে? কিয়ামতের ময়দানের দিন, যেই দিন মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, সেই দিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা নাজিল হবে ওই বান্দাদের কাছে। যেই বান্দারা দুনিয়াতে বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে অটুট থাকলো, তো ফেরেশতারা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। একদল ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হয়ে বলবে, বান্দা, দুনিয়ার ময়দানে তোমরা বলেছিলা রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, এই কথার উপরেই তোমার মৃত্যু হয়েছে। আজ পৃথিবীর সমস্ত মানুষগুলো ময়দানে মাহশরের মধ্যে জমায়েত হয়ে গেছে, সবাই দিক বিদিক ছোটাছুটি করতেছি। এ বান্দা, তোমরা ভয় পাইও না, আল্লাহ তাখাফু, আজকের এই ময়দানে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, আজ তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আজ তোমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। একজন মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে, ধরেন নৌকায় উঠছেন, যমুনা সেতু পার হইতেছেন, হঠাৎ করে ঝড় উঠছে, নৌকা এদিক সেদিক করতেছে, সবাই ইয়া নাফসি করতেছে। এখন একটা নৌকা বড় একটা ট্রলার নিয়ে আসছে, আসার পরে বলতেছে, এই তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমাদেরকে সেফটি দেওয়ার মতো যাবতীয় সরঞ্জাম আমাদের নিকটে রয়েছে, তোমরা ভয় পাইও না। এই লোকগুলো যেরকম প্রায় মৃত্যু হবে বলে ধারণা করেছিল, এই সময় তাদের অন্তরের মধ্যে একটা শান্তি আসবে, যাক অন্তত
পক্ষে আজকের এই বিপদ থেকে আল্লাহ এদের মাধ্যমে আমাদেরকে হেফাজত দান করেছে। সুবহানাল্লাহ। আর যদি ফেরেশতা আসে কোন কথা আছে ভাই? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে বলবে, এই দুনিয়ার ময়দানে তোমরা না বলেছিলে আল্লাহ তোমাদের প্রভু, ওই আল্লাহর পক্ষ থেকে আমরা নাজিল হয়েছি, তোমাদের কোনো ভয় নাই। শুধু ভয় নাই এইটাই না, তোমাদের কোনো চিন্তাও নাই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এবং তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছেন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সঙ্গে করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে প্রভু হিসাবে গ্রহণ করতে কোনো সমস্যা আছে? তাহলে যারা বাহির আছে ওরাও তো আল্লাহকে বিশ্বাস করে নাকি বলেন, কিন্তু কলব থেকে না। যদি জানতো যেখানে 10 টাকা কেজি চাউল দেওয়া হবে, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। সুবহানাল্লাহ। দেখতেন কি সিরিয়াল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম সবাই শুনছেন না? উনি বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ওয়া ইয ক্বালা ইব্রাহিম, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বি, হে আমার প্রভু, আরিনি, আমি দেখতে চাই, কাইফা তুহয়িল মাউতা, কেমনে আপনি একটা মৃত বস্তুকে জীবন দান করেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস কম ছিল না বেশি ছিল? আওয়াজ করে বলেন, কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃতকে জীবন দান করতে পারি? এইটা কি তোমার বিশ্বাস হয় না? ক্বালু বালা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই আমি বিশ্বাস করি। আওয়ালাম তুমিন ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার কলবের বিশ্বাসটাকে আমার নজরে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বাহিরে যারা আছেন প্রত্যেকের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, হয়তোবা হতেও পারে এটাই আপনার জীবনের শেষ রজনী। আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ যদি বলেন, তোমার গ্রামের মধ্যে তোমার বাড়ির পাশে মাহফিল হইল, তোমার মাইকের আওয়াজ তোমার কানের মধ্যে আসলো, বান্দা তুমি শুনলা কিন্তু মাহফিলের কাছে গেলা না, প্যান্ডেলের মধ্যে বসলা না, বান্দা যদি একটু বসতা, আমি আল্লাহ তাআলা এই ওসিলায় তোমার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিতাম। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের কথা বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের কোন মজলিসের মধ্যে যায়, ওই ব্যক্তিগুলো যদিও কম থাকে আর আশপাশে কাউকে দেখা নাও যায়, তারা যেন বুঝে নেয় যেখানে কোরআনের কথা হয়, আল্লাহর দ্বীনের কথা হয়, আখিরাত নিয়ে কথা হয়, জান্নাত জাহান্নাম নিয়ে কথা হয়, ওই জায়গাগুলোকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওখানে সাকিনা অবতীর্ণ হইতে থাকে এবং একের পর এক ফেরেশতারা আসমান বরাবর চইলা যায়। আল্লাহ ডাকতে বলে, বান্দা, ও আমার ফেরেশতারা, ওই যে দুনিয়ার মধ্যে সৌদি পশ্চিম পাড়া কি যেন তারকার মতো মিটি মিটি করে জ্বলে, দুনিয়াবাসী যে এরকম আসমানের দিকে তাকাইলে আসমানের তারকাগুলো সুন্দর
মিটি মিটি করে জ্বলতে দেখে, আসমান ওয়ালারাও জমিনের এই দ্বীনি মাহফিলগুলোকে তারকার মতো, এক একটা মাথা তারকার মতো জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলবেন, এই ফেরেশতারা, ওই যে শৌরি পশ্চিম পাড়া তারকার মতো কি যেন মিটি মিটি করে জ্বলে, ওরা কারা? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো সব জানেন, তারপরে কেন প্রশ্ন করলেন? আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ সব জানি, তারপরেও তোদের জবান থেকে শুনতে আমি আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, ওই জায়গার মধ্যে তোমার অল্প কিছু ভোলা বান্দারা একজন দ্বীনের কথা বলে, আর কিছু বান্দারা বসে বসে শুনি। আল্লাহ বলেন, কি আলোচনা করে? বলে, আল্লাহ আপনার বরত্বের আলোচনা করে, আপনার মহত্বের আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, তারপরে কি বলে? বলে, আল্লাহ তারা আপনারা জাহান্নামের আলোচনা করে, আর জাহান্নামকে ভয় পায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, যেই লোকগুলো আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়, আমি আল্লাহ ওদের জিন্দেগীর সমুদয় গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা আর কি বলে? বলে, আল্লাহ তোমার বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কলিজার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে বলে, আল্লাহ যেন আমাদেরকে মহিমান্বিত, সম্মানিত, নিয়ামতে ভরপুর জান্নাতের মেহমান বানায়া দেয়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার যে বান্দাগুলো, আমার যে বান্দিগুলো আমার কাছে জান্নাত চায়, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানের দিন ওই বান্দার বান্দিদেরকে জান্নাতের মেহমানদারির পরোয়ানা দেখে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাহিরে যারা আছেন, আমি আবার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এক রজনী যদি কারো জীবনে লাগা যায়, একটা রজনী যদি কারো জীবনে কবুল হয়ে যায়, একটা রজনীর উসিলায় আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমুদয় গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মুসলমান নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। ওনাদের ইসলাম গ্রহণ করতে কিন্তু অনেক চিন্তা ফিকিরের বিষয় ছিল। জন্মগত মুসলমান ছিলেন না তারা, আর আমরা তো জন্মগত মুসলমান। কি বলেন? আমরা কি গত মুসলমান? জন্মগত। সবাই বলেন, কি গত মুসলমান? জন্মগত মুসলমান আমরা। যদি আমাদের ধর্ম অন্য ধর্ম হইতো, তাহলে নসিব যে কত খারাপ হইতো এটা বলার মতো না। আপনার কি ধারণা আছে যে আমাদের বাজারের এই সড়কের মধ্যে কতগুলো মানুষ? হিন্দু কয়টা পাবেন? একটাও পাবেন না। যাও দুই একজন ছিল পলাইছে মনে হয়, আর একটাও পাবেন। আর যদি হিন্দুদের কোন অনুষ্ঠান হয়, হিন্দু আর কয়জন? একটা কথা সুন্দর করে মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য শর্ত থাকতে হবে। শুধু মুখে বললে হবে না, কলবে বিশ্বাস থাকতে হবে। অল্প আদনা পর্যায়ের বিশ্বাস হলে হবে না, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আপনার মুখের জবান আর কলব যদি এক হয়, আপনি কাজে পরিণত করলেন না, তাহলে মনে রাখবেন এখনো পর্যন্ত আপনার ঈমান মুকাম্মাল পর্যায়ে পৌঁছায় নাই। এই জন্য মুসলমানের সংখ্যার তো অভাব নাই, কিন্তু তারপরেও মুসলমান এখানে নাই কেন? বলে জন্মগত সূত্রে আমরা মুসলমান। দাদার বাবা ছিল মুসলমান, দাদা তাই মুসলমান। দাদা ছিল মুসলমান, তাই বাবা মুসলমান। আমার বাবা ছিল মুসলমান, এই জন্য আমি মুসলমান। কিন্তু হযরতে খাদিজা উনি কিন্তু প্রথমে মুসলমান ছিলেন না, উনি অন্য ধর্মের ছিলেন। কিন্তু আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমি দেখলাম আসমানের মধ্যে বড় একটা চেয়ারের মধ্যে বড় একজন মানুষ, সুন্দর মানুষ বসা। আমাকে বলল ইকরা, তুমি পড়ো। আমি বললাম পড়তে জানি না। আবার বলল তুমি পড়ো। আমি বললাম পড়তে জানি না। আবার বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না। আমাকে বুকের মধ্যে চাপাইয়া ধইরা কয়েকটা চাপ দিল, এরপরের থেকে আমি পড়তে পারলাম। আমার ভয় হয় না জানি আমার কোনো ক্ষতি হইয়া যায়। এই মহিলাটা ইয়া তো আল্লাহওয়ালা হয়ে গেলেন। উনি নবীজিকে অভয় দিয়ে বললেন, স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আমার বিশ্বাস, তখনও কিন্তু মুসলমান হয় নাই। আমার বিশ্বাস কোনো জিন আপনার ক্ষতি করবে না। কেন ক্ষতি করবে না? আপনি তো মিথ্যা বলেন না। আর আমরা, আপনি তো মিথ্যা বলেন না, জিন আপনার ক্ষতি করবে না। আপনি তো সত্য কথা বলেন। আপনি গরিব দুঃখীর সঙ্গে সুসম্পর্ক রাখেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ান, অসহায় ব্যক্তিদেরকে মহব্বত করেন আর ভালোবাসেন, ইয়াতিমদেরকে সাহারা দেন। ওগো নবী, এই লোকটা কখনোই জিন হতে পারে না। উনি দৌড়াইয়া গেলেন ওনার চাচাতো ভাই, তাওরাত, জাবুর, ইনজিল 3 কিতাবের বড় পণ্ডিত নাফেল, উনার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই, আমার স্বামী মুহাম্মদ আজকে তার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আসমানের মধ্যে বড় একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে বড় একজন মানুষ বসা, অত্যন্ত সুন্দর মানুষ। আমার স্বামীকে এসে বললেন, ইকরা, পড়ো। আমার স্বামী বললেন, না আমি পড়তে পারি না। এইভাবে 3 বার প্রশ্ন করার পর 3 বার উত্তর দিয়ে দিলেন, আমি পড়তে পারি না। এরপরে তার বুকের সঙ্গে আঞ্জায়া ধরলেন। এরপরে উনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমার ভয় হয় আমার স্বামীর না জানি কোনো ক্ষতি হইয়া যায়। নাফেল বললেন, তোমার কথাই যদি সত্য হয়, আমি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পণ্ডিত। আমার বিশ্বাস তোমার স্বামী সাধারণ কোনো মানুষ না। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে যেই বর্ণনা দেওয়া হয়েছে আখিরি জামানার পয়গম্বর, তোমার স্বামী মুহাম্মদ হবে আখিরি জামানার পয়গম্বর। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? খাদিজা চলে আসলেন, মনটা ভালো। স্বামীকে এসে বলতেছেন, স্বামী আমার ভাই তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পণ্ডিত, উনার কাছে গিয়েছিলাম, আপনার বিষয়ে জানলাম। উনি বললেন উনি কোনো সাধারণ লোক নয়, উনি হলেন আল্লাহর বার্তা বাহক ফেরেশতা, যার নাম হলো রূহুল কুদ্দুস জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। উনার বিশ্বাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন উনার উপর বিধান দিলেন, আপনি কালেমার দাওয়াত করতে থাকুন, এক আল্লাহর দাওয়াত দিন। খাদিজাতুল কুবরার কাছে এসে পয়গম্বর বললেন, আল্লাহ বলেছেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমাকে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে রাসূলের দায়িত্ব দিয়েছে, রিসালাত দিয়েছে। বিবি রে, তুমি কি আমাকে শেষ জামানার নবী হিসেবে মানো আর আল্লাহকে এক বলে মানো? কোনো কথা নাই। বিনা বাক্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী পৃথিবীর কে কি বললো আমার দরকার নাই শোনার, আমার জানার দরকার নাই। আমার বিশ্বাস আপনি বলেছেন, মিথ্যা বলেন না, সত্যই বলেছেন। অতএব জলদি করে আমারে পড়ায়া দেন শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি মুসলমান হয়ে গেলেন।
বিবাহের যখন সময় হয়ে গেল, একটু আগে যাই, উনার চাচা আলীর বাবা আবু তালেব উনি যখন বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহ হয়ে গেল। ঘটনা সংক্ষেপণ করতেছি। মক্কার মানুষগুলো বললেন, খাদিজা রে, মক্কার মধ্যে সবচাইতে তুমি ধনাঢ্য ব্যক্তি। মক্কার এমন কোন বড় বড় তেজারতি নাই, ব্যবসায়ী নাই, যে ব্যবসায়ী লোকগুলো খাদিজার টাকা দিয়ে ব্যবসা করে নাই, এমন লোক নাই। খাদিজা, তুমি হলা মক্কার মধ্যে সবচাইতে ধনী নারী, আর তুমি কিনা বিবাহ করলা এমন একজন পুরুষ, যে পুরুষের বাবাও নাই মাও নাই, সে হলো একজন হতদরিদ্র। এইটা তো তোমার উচিত হলো না, তোমার সঙ্গে তো মেলে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমি এর সঠিক জবাব সঠিক সময়ে দেব। একদিন সমস্ত বড় লোকদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে সুন্দর করে ভোজন করাইলেন। খাবার দাবারের পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আমার মক্কার বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা শোনেন, আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন, আমি হলাম মক্কার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আমার চাইতে ধনী কেউ নাই। আর আমি এমন একজন স্বামী গ্রহণ করলাম, যার কিচ্ছুই নাই, বাবাও নাই মাও নাই, যার অর্থ নাই সম্পদ নাই, যে লোকটা আমার ব্যবসার দেখাশোনা করত। তাহলে শোনেন, আমার স্বামীর কিচ্ছু নাই আর আমার অনেক সম্পদ, এটাই আপনাদের কাছে দৃষ্টিকটু। আজ থেকে আপনারা সাক্ষী হয়ে যান, আমি খাদিজা আমার স্বামী মুহাম্মাদের জন্য আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি, আমার বাগান, আমার ব্যবসা, যা কিছু আছে সব কিছু মুহাম্মাদের পায়ে অর্পণ করলাম। সুবহানাল্লাহ। আর কি বলবে? সবাই উচিত শিক্ষা পায়, সবাই চলে গেল। কি জন্য দিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমার যা কিছু ছিল সব আপনারে দিয়ে দিলাম, এর প্রতি আমার কোনো দাবি নাই, আপনি যেভাবে খুশি আপনি দিনের জন্য ফুরাইয়া দেন, কোনো সমস্যা নাই। এই খাদিজা সবচাইতে ধনী নারী হওয়ার পরেও এমনও দিন গেছে পয়গম্বরের ঘরের চুলায় আগুন জ্বলে না। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বিবিগণ বলেন, এমনও 2 দিন 3 দিন পার হয়ে যাইতো, আমরা খাবার পাইতাম না, একটা খেজুর খেয়ে কাটাইতাম, এক মুষ্টি জব খেয়ে কাটাইতাম। অথচ পয়গম্বর যদি চাইতেন পুরা পাহাড়টারে আল্লাহ তাআলা স্বর্ণে রূপান্তরিত কইরা দিত। অথচ আমরা যখন দান চাই তখন মনে করি তা হুজুরে এখন শুরু করছে। মুসলমান ভাইরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এমন একজন বিবি, উনি মৃত্যুর সময়ও চিন্তা করে, আমি যখন মারা যাব আমার পয়গম্বরের কি অবস্থা হবে। কিতাবে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যখন মৃত্যু শয্যায় শায়িত, উনি শুয়ে শুয়ে কাঁদেন আর পয়গম্বর বসে বসে কাঁদেন। ছোট্ট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মার দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়, মাও কান্দে বাবাও কান্দে, একবার মার মুখের দিকে তাকায়, আবার বাবার মুখের দিকে তাকায়। ছোট্ট বাচ্চা, মা কান্দে বাবা কান্দে, বাচ্চাও বসে বসে কান্দে। কান্নার এক পর্যায়ে বাবাকে জিজ্ঞেস করে, বাবা বুঝলাম না, মাও কান্দে আপনিও কান্দেন, কি হয়েছে? খাদিজা ফাতেমার হাতটা ধরে বলে, মারে আর কারে মা বলে ডাকবে, আমি তো মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছি, আর কিছু সময় তুমি আমারে পাইবা, তুমিও জন্মের ইয়াতীম হইয়া যাইবা। এই জন্য আমি কাঁদি না যে তুমি ইয়াতীম হইয়া যাইবা, কারণ আমি জানি
আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যত্ন কম করবে না। কিন্তু আমি কেন কাঁদি শোনো, আমার পয়গম্বর মক্কার অলিতে গলিতে কালিমার দাওয়াত নিয়ে যায়, কাফেরেরা আমার পয়গম্বরকে কষ্ট দেয়, আমার পয়গম্বর রে মারে, আমার পয়গম্বর রে বালুর মধ্যে গড়ায় গড়ায় কষ্ট দেয়। আমার পয়গম্বর ক্লান্ত পরিশ্রান্ত বদন নিয়া যখন আমার ঘরে আসে, আমি আমার পয়গম্বরের সেবা শুশ্রূষা করি, তার ক্লান্ত দূর করে দেওয়ার চেষ্টা করি। আমি যখন থাকবো না, আমার পয়গম্বর ঠিকই আসবে, কিন্তু আমার পয়গম্বরের সেবা কে করবে? ছোট্ট মেয়ে ফাতিমা মার হাতটা চাপড়ে ধরে বলে, মা তুমি চিন্তা করো না, আমি তো তোমারই মেয়ে, আমার বাবা কষ্ট করে আসবে আর কেউ তার কষ্টগুলো মুছিয়ে দেবে না। না মা না, তুমি সাক্ষী থাকো, আমি যতদিন বেঁচে আছি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত পরিশ্রান্ত বদন নিয়া আমি ফাতিমা মুহাম্মাদের মা হইয়া আমি মুহাম্মাদের শরীর থেকে ক্লান্ত গুলো দূর করে দেব। মারহাবা। হাদিস আসছে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যখন কোনো সফরে যাইতে সবার শেষে ফাতিমার ঘরে যাইতেন, ফাতিমার থেকে বিদায় নিতেন। মা যাই গো মা, সফরে যাইতেছি, যাই মা আমি যুদ্ধে যাইতেছি। পয়গম্বর যেখানে যাইতেন সবার শেষে মা ফাতিমার থেকে বিদায় নিতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কায় এসে এবং মদিনার জিন্দেগিতে মদিনায় এসে সর্বপ্রথম মা ফাতিমার সঙ্গে দেখা করতেন। সুবহানাল্লাহ। তারা দিনের জন্য সবকিছু বিসর্জন দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা দান করে আল্লাহর রাস্তায়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ এমন একটা উদাহরণ দিলেন, পৃথিবীর মধ্যে কৃষকের সংখ্যা কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? কৃষকের সংখ্যা বেশি। আল্লাহ তাআলা এমন একটা উদাহরণ দিলেন, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। এই জগতের মানুষ একটা টাকা কেউ যদি আল্লাহর জন্য দান করে, কার জন্য? আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য একটা টাকা কেউ যদি দান করে, তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। একটা শস্য দানা, একটা ধানের বীজ ধরেন, আল্লাহ তাআলা বুঝাইলেন একটা বীজ কেউ যদি বপন করে, গেড়ে দেয়, সেখান থেকে 7টা গাছ বের হয়। কয়টা? সাবআ সানাবিলা, 7টা বৃক্ষ অঙ্কুরিত হয়। এবং প্রত্যেকটি বৃক্ষের সঙ্গে আল্লাহ বলেন সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটি শীষের সঙ্গে 100টা করে দানা হয়। সুবহানাল্লাহ। তার মানে হলো 1 টাকা কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য দান করে, ওই 1টা টাকা আল্লাহ তাআলা বলেন একটা বীজ যদি কেউ বপন করে 7টা গাছ অঙ্কুরিত হয়, প্রত্যেকটি গাছের সঙ্গে 100টা করে দানা হয়। তার মানে হলো একটা বীজ থেকে 700 দানা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন
কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়, গরিব মিসকিন ইয়াতীম অসহায়কে দান করে দেয়, 1 টাকা দান করার কারণে 700 টাকার সওয়াব পাওয়া যায়। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইটা কি আমার বানানো কথা? ডাইরেক্ট কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন এখানেই শেষ নয়, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন শুধু 1 টাকার কারণে 700 টাকা নয়, 1 টাকার কারণে 700 টাকা নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কারো প্রতি আল্লাহর যদি মহব্বতটা লেগে যায়, কারো প্রতি তার দানের ইতমিনান ইখলাস যদি বেশি হয়, আল্লাহ বলেন ইউদাফু, আমি কত বেশি করে দেব আমি আল্লাহ ভালো জানি। আমি আল্লাহর যা খুশি, যত খুশি তত বেশি করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি দান করে আর কেউ যদি এটাকে অবহেলা করে, অবজ্ঞা করে, ঈমান থাকবে? কথাকার ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যতগুলো আয়াত আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করবে, গোপন করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, গোপন করবে, তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন 1 টাকা যদি তুমি দান করো 700 টাকার সওয়াব, তাহলে 500 টাকা দান করলে কত সওয়াব হবে? 1000 টাকা দান করলে কত সওয়াব হবে? 10,000 টাকা দান করলে কত সওয়াব হবে? আর এই দানটা মাওলা যদি বান্দার কলবের দিকে তাকাইয়া দেখে, আমার বান্দা কলজাত থেকে দান করেছে, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দান করেছি, এর সওয়াব কত বেশি হবে এর কোনো হিসাব নাই, আল্লাহর কাছে কোনো অভাব নাই। এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আপনি হতাশার মধ্যে পড়ে গেছেন, অল্পের জন্য জাহান্নাম আপনার জীবনে অবধারিত হয়ে গেছে। আল্লাহ যদি ইচ্ছা করে, আমার বান্দা কিছু দান করেছিল মসজিদে, মাদ্রাসা, ইয়াতীম, সহায় মিসকিনদেরকে, যা বান্দা যা, আমি আল্লাহ ওই দিনের ওসিলা করে আজকের কিয়ামতের দিন, তোমার কষ্টের দিন, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।